তো ঘড়িতে সময় বাজে এখন 4টা 6। আর এখন বেরিয়েছি আমার ভার্সিটি থেকে আর যাচ্ছি বাসার দিকে মোহাম্মদপুরে। আমার ভার্সিটি বেশি দূরে না, ধানমন্ডি 32-এ। তো আজকে এমনি একটা ভিডিও শ্যুট করি। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম, স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে। আমি মোহাম্মদ সাজাদ হোসেন শাওন আর আপনারা দেখছেন শাওনস ব্লগ। তো ঘটনা যেটা হয়েছে, গত ভিডিওতে তো আপনারা দেখলেন একটা লোকের সাথে পুরো আমার বাইজেই গেছে। এখন ওটা বাদছে, কারণটা হচ্ছে উনি আমারে চাপ দিছে। তো উনি আমার বারবার বলতেছিল বামে তো জায়গা ছিল, বামে তো জায়গা ছিল, কিন্তু আসলে বামে অতটা জায়গা ছিল না যে আমি বামে চলে যাই আর উনি সোজা বের হয়ে যেত। আমার সামনে একটা বাম পাশে মানে কি বলবো একটা পিলার ছিল, বা ওই যে তারের খাম্বা বলে যেটা, ওই খাম্বা ছিল। তো ওই খাম্বাতে গিয়ে আমি যদি মানে লেগে যাইতো তো ওইটা আরও বিপদ হইতো। এমনিতে আমার চাকা লক হয়েছে, পিছনেরটা এবং সামনেরটা দুইটাই। তো যার ফলে আর কি মনে করেন আমি ওনার প্রতি একটু বেশি খেপছি, কারণ আমার ওটা গাড়িটা ব্যালেন্স করতে আমার খুব খুব কষ্ট হয়েছে। তো ওইটা যদি আমি ডিসব্যালেন্স হয়ে যেতাম বা পড়ে যেতাম, তখন তো একটা বড় ধরনের দুর্ঘটনাই ঘটতে পারতো। তো উনারে আমি জাস্ট এটুকুই বুঝাইতে চাইতেছি যে আপনাকে ডান সাইড থেকে চাপ দিছে, ঠিক আছে, আপনার ডান সাইড থেকে চাপ দিছে, আপনি একটু ব্রেক করবেন, কিন্তু মানে আপনি তো আমাকে বামে চাপ দিতে পারেন না। আপনার ডান সাইড থেকে চাপ দিছে তাই আপনি বামে চাপ দিবেন, এটা তো কোনো কথা না, তাই না? আপনি ব্রেক করবেন, ব্রেক করে ওর চাপটা সামলাবেন কিভাবে ওইটা দেখবেন। এখন ও আমারে বারবার এই জিনিসটা বোঝাইতেছে। আমি হয়তো বা ওই জিনিসটা ওর সাথে তখন এত ঠান্ডা মাথায় বলি নেই, একটু গরম হয়ে বলছে, কারণ সিচুয়েশনটা ওইরকমই হয়ে গেছে। আশা করি অনেকে রিলেট করতে পারবেন যারা কম বেশি এরকম সিচুয়েশনে পড়ছেন। সাম্প্রতিক একটা জিনিস খেয়াল করে দেখলাম, বাংলাদেশে আসলে মানে অনেকগুলোই মানে সিচুয়েশন সৃষ্টি হয়েছে, বা অনেকগুলোই মানে মুহূর্ত তৈরি হয়েছে যেগুলো আর কি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসের জন্য, বা বাংলাদেশের মানে ভবিষ্যতের জন্য, সব কিছুর জন্য আর কি খুবই জরুরি। কিন্তু এর ভিতরে একটা কথা সবচেয়ে বেশি মানে উঠতেছে, যেটা হচ্ছে মনে করেন বাংলাদেশের রিজার্ভ নাই, বাংলাদেশের মানুষ গরিব হয়ে যাচ্ছে, বা মানে এই টাইপের কথাগুলো, মানে আর্থিক বিষয়গুলো আর কি। আর্থিক বিষয়টা খুবই মানে কি বলবো এটাকে, জোরসোর উঠতেছে। কিন্তু মানে রাস্তাঘাটে দেখলে না আপনি ওই জিনিসটা খেয়াল করতে পারবেন না। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি এই কথা বলতেছেন, আপনি মানে কোন হিসাবে এই কথাটা বলেন, আপনি নিজেও তো বাইক চালান। কিন্তু আমি কোন কথাটা বলতেছি দেখেন, আমার একটা বাইক, এই বাইকটা বেশি একটা দাম না, 1 লাখ টাকা। আপনি যদি বাইকের থেকে লোনও নেন কোনো কিছু জামানত বাবদ, আপনার ওইটা বেশি একটা আসবে না। কিন্তু একটা গাড়ি আপনি 1-2 লাখ টাকায় কিনতে পারবেন না। আমি কিন্তু এই গাড়িওয়ালাদেরই মিন করতেছি, যে গাড়িওয়ালা আমাকে চাপ দিল। বাংলাদেশের মানে আর্থিক অবস্থা চিন্তা করেন আর যাই চিন্তা করেন, এখন ম্যাক্সিমাম মানুষই দেখা গেছে আপনার ওই 10-12 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনতেছে। কিন্তু মানুষের যদি 10-12 লাখ টাকা ইনকাম করার মতো সামর্থ্য থাকে, তাহলে কেমনে মানে মানুষ কেমনে গরিব হয় কেমনে, আমি এটাই চিন্তা করে পাই না ভাই। 10-12 লাখ টাকা যদি একটা ব্যবসাও খাটান, আপনি তো প্রতি মাসে কমসে কম এটা থেকে 30-40 হাজার টাকা মানে পাইতে পারেন। মানে এরকম আইডিয়া হইলে আর কি, সেরকম আইডিয়া হলে, আমি নট শিওর, আমি একটা ধারণা দিচ্ছি আর কি আপনাদেরকে। কিন্তু কথায় কথায় মানুষ বলে যে বাংলাদেশের অর্থনীতি খারাপ, মানুষ গরিব, এইটা সেটা মানে 7-17 অনেক কিছু। কিন্তু আমি তো দেখতেছি যে না, এখানে মানুষ গাড়ি কিনতেছে সুন্দর, মানে ভালো ভালো দামি দামি পাজারো প্রাডো। তারপরে আবার এই যে বাংলাদেশে এখন আবার বড় বড় বাইক বের হইছে। এই যে বিলাসীদের জন্য যে বাইকটা রয়্যাল এনফিল্ড, এই বাইকটা মানে মানুষ হুমড়ি খেয়ে মানে অর্ডার দিচ্ছে, প্রি অর্ডার দিচ্ছে। তো কেন মানুষ গরিব হয়েছে কোন দিক দিয়ে, আমি তো এটাই খুঁজে পাইতাছি না। মানে এত টাকা যদি মানুষের কাছে থাকে, তাহলে গরিব হয় কীভাবে, যেটাই বুঝি না। যাই হোক, এটা যদি আপনারা বুঝেন তাহলে একটু কমেন্টে জানেন। মানুষ মানে কারা গরিব আর কারা বড় লোক, আমি এটাই বুঝতেছি না। আমি 1 লাখ টাকার চালাই খুশি আছি, কেউ 4 লাখ টাকার, সরি 4 লাখ তো না, হ্যাঁ 4 লাখই তো, 4 লাখ 15 মনে হয়। ক্লাসিক 350 তো মনে হয় 4 লাখ 15ই। মানে 4 লাখ 15 দিয়ে বুকিং দিয়ে এসে বলতেছে যে আলহামদুলিল্লাহ ডান। আরে ভাই, আপনি 4 লাখ টাকা কি হাতে খরচ করলেন সেটা আগে দেখেন। 12 লিটারও যাবে না, মানে সরি 12 কিলোও যাবে না, সেই বাইক অর্ডার দিয়ে আপনি এসে বলতেছেন আলহামদুলিল্লাহ ডান।
খালি ভাবের জন্যই কি বাইক কিনা রে ভাই? এটা আমার কষ্টেরও ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, যে অর্ডার দিছে হয়তো বা সেই বুঝবে। দেখবেন 2 দিন পরে এদের ভবিষ্যৎ হবে কি, বাইকটা সেল করে পরে দেখবেন আবার সেই 150 সিসিতে আসতে হইছে, বা একটা কমিউটার বা একটা ভালো তেল কম খায় এরকম একটা সেগমেন্টেই আসবো। তো যাই হোক, এটা ওনাদের একান্তই নিজস্ব ব্যাপার, এটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। তো এই তো ছিল মোটামুটি একটা ভিডিও, আপনাদের সাথে একটু শেয়ার করলাম হালকা পাতলা। মানে আসলে তেমন কোনো টপিকস নাই তো, কিন্তু হঠাৎ করে মনে হলো এই গাড়িওয়ালাদের এই কাহিনী থেকে যে বাংলাদেশ গরিব রাষ্ট্র, কিন্তু গরিব রাষ্ট্র কীভাবে হইলো এটাই আমি বুঝতেছিলাম। মানে এটার কোনো হিসাব মিলাইতে পারি না। যদি আপনারা কেউ পারেন বা একটু আমাকে সাহায্য করেন এই বিষয়টায়। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করি। অপ্রাকৃতিক ভিডিওটা একটু মজাদার লাগছে, আসলে ইনফরমেটিভ কিছু নাই। মজাদার ভিডিও মাঝে মধ্যে দিতে হয়, না হলে মানুষ মজা পায় না। তো এখান থেকে টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমি মোহাম্মদ সাজাদ হোসেন, টাটা।